চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার উদ্বোধন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, অবশেষে নানা জটিলতা কাটিয়ে চট্টগ্রামের 20 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু সেখানে টোল আদায় কার্যক্রম উপদেষ্টা আদিলুর রহমান এই মুহূর্তে কিন্তু সেখানে টোল আদায় কার্যক্রম চলছে। আপনাকে জানিয়ে দেওয়া এটি 2023 সালে এটি উদ্বোধন করা হয়েছে বললেন। এটি হচ্ছে প্রায় 4,500 কোটি টাকা ব্যয়ে 16 কিলোমিটার দীর্ঘ, যেটি লালখামা থেকে পতেঙ্গা পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটির করতে প্রায় 6 থেকে 7 বছর লেগেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই এলিভেটেড এক্সপ্রেসের প্রথমে নামকরণ করা হয়েছিল সাবেক মেয়র এআরএম মহিউদ্দিন চৌধুরী নামে, কিন্তু সেই নামটি পরিবর্তন করে এখন করা হয়েছে জুলাই বিপ্লবের শহীদ, চট্টগ্রামের একমাত্র শহীদ ছাত্রদল কর্মী শহীদ ওয়াসিম আকরামের নামে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামকরণ করা হয়েছে। এবং এখানে প্রায় 3 থেকে 4টি বুথ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা যে হার নির্ধারণ করা হয়েছে, পরবর্তীতে আবার যে লালখাবার যে প্রান্ত রয়েছে সেখানেও কিন্তু এরকম টুল অর্থাৎ এরকম বুথ স্থাপন করে স্থিতি দেওয়া হবে। যদিও এখানে র্যাম বসানো নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছে, তবে প্রাথমিকভাবে 6 থেকে 7টি র্যামের কাজ চলছে। তবে এই যে উদ্বোধন হওয়ার পর নগরবাসী দীর্ঘ 1 বছর ধরে রেল সেবা পায়নি। সেবা না পাওয়ার কারণে তাদের নানা সমালোচনা ছিল। 4,500 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হলেও তারা সেবা পায়নি, গাড়ি উঠতে পারেনি। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই যে আনুষ্ঠানিকভাবে এই টুল প্লাজার উদ্বোধন করে দিলেন যে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এবং এখানে ডাক্তার শাহাদাত হোসেন মেয়র ছিলেন এবং যে সিডিএ চেয়ারম্যান এবং প্রকৌশল সর্ব উদ্বোধন কর্মকর্তা এখানে ছিলেন। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, স্বপ্নের যে এলিভেটেড এক্সপ্রেস 16 কিলোমিটার দীর্ঘ, যেটির জন্য সাধারণ মানুষ মুখিয়েছিল, সেটি আজকে সেটির উদ্বোধন হলো এবং যান চলাচল শুরু হয়ে গেল। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।